তোমাদের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আমার একটুখানি ডিসকাশন করার আছে। সেটা হচ্ছে তোমাদের যেটা ভালো লাগে সেটাই আমি সবসময় করার চেষ্টা করি, বাট কোথাও গিয়ে আমার না মনে হয় যে তোমরা হয়তো আমাকে তোমাদের ফ্যামিলি মেম্বার কনসিডার করো না। বাই বাবা, বাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। জাস্ট একটু আগে আরিয়ানকে স্কুলে পাঠালাম। আরিয়ানকে স্কুলে পাঠানোর পর ব্যালকানিতে এসে না বেশ ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল হালকা পাতলা গায়ে কিছু থাকলে ভালোই হতো আর কি। মানে এটাই তো চাইছিলাম এতদিন ধরে। তো ফাইনালি কিন্তু কলকাতায় ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। সকালের দিকটা তো স্পেশালি বেশ ঠান্ডা, হ্যাঁ দিনের বেলাটা তারপরে একটুখানি যখন রোদটা ওঠে তখন হালকা একটু গরম লাগে ঠিকই, ফ্যানও বাড়িতে চালাতে হয়, বাট এখন আর ফুল স্পিডে ফ্যান চালানোর মতো ওয়েদার নেই। আবার সন্ধ্যে থেকে ওয়েদারটা সুন্দর হয়ে যায়। মানে কতদিন ধরে ওয়েট করেছিলাম যে ঠান্ডাটা পড়বে, তারপরে গরম গরম চা বা কফি নিয়ে ব্যালকানিতে বসে এনজয় করবো। ফাইনালি সেই দিনটা চলে এলো। আর কি বলো তো, দিল্লিতে গেছিলাম, তো দিল্লিতেও তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তোমাদেরকে তো বললাম সকালের দিকটাও বেশ ঠান্ডা। তো দিল্লি থেকে যখন ফিরে এলাম কলকাতায়, আহা মানে দিল্লির ওয়েদারটা আর মিস করছি না। কলকাতায় সেই আলটিমেটলি সুন্দর ওয়েদারটা হয়েই গেছে। তো যাই হোক, এখন যেতে হবে বাজারে। যেহেতু দিল্লিতে গেছিলাম, বাজার করা হয়নি, কেন কি যাওয়ার আগে ভাবলাম এখন আর বাজার করবো না, ফিরে এসেই বাজার করবো। তো এখন বাজারে যাব। বাজার থেকে ফিরে এসে ঈশানের জন্য ব্রেকফাস্ট বানাবো। ঈশানের সামনেই এক্সাম স্টার্ট হচ্ছে, তাই ওর স্কুল এখন ছুটি। তো ওর যেহেতু এক্সাম স্টার্ট হচ্ছে সেই জন্য আমার ইচ্ছা আছে, সারাদিনই তো বেচারা পড়াশোনা করছে, ওকে একটুখানি ভালো মন্দ বানিয়ে খাওয়াবো। মানে একটুখানি স্পেশাল ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো আর কি বানাবো। তো ব্রেকফাস্টে আজকে ইচ্ছা আছে ওকে কন্টিনেন্টাল কিছু বানিয়ে দেবো। ঈশান একটু কন্টিনেন্টাল খাবার দাবার পছন্দ করে। যাই হোক, আগে যাই, গিয়ে বাজারটা সেরে আসি। বাজারটা সেরে এসে ঈশানের ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। এই হলো ঈশানের ব্রেকফাস্ট, চিকেন সসেজ, মাশরুম আর সাথে অমলেট। যদিও কন্টিনেন্টাল ব্রেকফাস্টে অমলেট যায় না, পোচ হয়, বাট ঈশান একেবারেই পোচ পছন্দ করে না, ও অমলেটটা পছন্দ করে। সেই জন্য পোচের জায়গায় ওকে অমলেট করে দিলাম। তো ঈশানকে ব্রেকফাস্টটা দিয়ে এসে আমি আর রাজীব ব্রেকফাস্টটা সেরে নেবো। দিল্লিতে এই কদিন যেহেতু আমাদের দুজনের খুবই উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই জন্য আজকে আমরা ব্রেকফাস্টে খাবো দুধ মুসলি। बट जब इमरजेंसी अप्लाई हो जाती है तो स्टेट का पावर তোমাদের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আমার একটুখানি ডিসকাশন করার আছে। সেটা হচ্ছে আমি না দেখছিলাম যে ইউটিউবে আমার যারা ভিডিও দেখো তাদের মধ্যে 40% খালি সাবস্ক্রাইব করে রেখেছো, আর বাকি যে 60% ভিউয়ার্স তারা কিন্তু আনসাবস্ক্রাইব ভিউয়ার্স। তো এটা দেখে না আমার কোথাও গিয়ে ভীষণ খারাপ লাগছিল। আমি তোমাদের সবসময় আমার ফ্যামিলি মেম্বার কনসিডার করি। আমি তোমাদের সবসময় বলি স্মাইল ফিশ টপসের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার তোমরা, এবং সেই জন্যই আমি আমার লাইফের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। বাট কোথাও গিয়ে আমার না মনে হয় যে তোমরা হয়তো আমাকে তোমাদের ফ্যামিলি মেম্বার কনসিডার করো না। সেই জন্য এতবার প্রত্যেকটা ব্লগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি যে প্লিজ সাবস্ক্রাইব করো। তারপরেও দেখি 60% আনসাবস্ক্রাইব ভিউয়ার্স। দেখো, সাবস্ক্রাইব করলে হয়তো তোমাদের কিছু এসে যাবে না, বাট আমার অনেক কিছু এসে যাবে। মানে আমি গোয়িং ফরওয়ার্ড আরও ভালো কাজের ইন্সপিরেশন পাবো যদি তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিওটা দেখে হয়তো ভাবো যে ভিডিও বানানো খুব ইজি, ভীষণই রোজি ব্যাপারটা, বাট অ্যাকচুয়ালি সেটা নয়। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা জানি একটা ভিডিও বানানোর পেছনে কতটা এফর্ট দিতে হয়। একটা শ্যুট করছি জিনিস, তারপর সেই জিনিসটা যদি ঠিক না হয় সেটাকে বারবার রিশ্যুট করা, এডিট করা, প্রচুর এফর্ট দেওয়ার পর তবেই কিন্তু ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগে। তো আমাদের তো যা করার আমরা ডেফিনেটলি করব, বাট তোমাদের একটাই রিকোয়েস্ট, প্লিজ যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্রতিটা ভিডিও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সকলের সাথে শেয়ার করো। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কথাটা তোমাদের সাথে শেয়ার করব, বাট ফাইনালি আজকে করেই ফেললাম। ভীষণ খারাপ লাগছিল দেখে যে 60% আনসাবস্ক্রাইব ভিউয়ার্স এতবার মানে তোমাদের বলার পরেও, বিকজ আমি তো সবসময় তোমাদের আমার ফ্যামিলি মেম্বার কনসিডার করি, কিন্তু কোথাও গিয়ে খারাপ লাগে তোমরা হয়তো আমাকে তোমাদের ফ্যামিলি মেম্বার কনসিডার করো না, সেই জন্যই হয়তো সাবস্ক্রাইব করছো না। দেখো, যখন ঘুরতে যাই, আমি জানি আমার ট্রাভেল ব্লগ তোমাদের ভীষণ ভালো লাগে। অনেকেই আছে না যারা কোথাও ঘুরতে যেতে পারে না, তারা যাতে বাড়িতে বসে ভার্চুয়ালি আমার সঙ্গে জায়গাটা খুব সুন্দর করে এনজয় করতে পারে, তার জন্য আমি সব সময় ট্রাভেল ব্লগ বানাই। তাস আমি যে জায়গাগুলো ঘুরছি, তোমরা যারা সেই জায়গাগুলোতে ঘুরতে যেতে চাও, কিভাবে ঘুরবে, সমস্ত কিছু আমি ডিটেলে তোমাদের সাথে প্রত্যেকটা ব্লগে শেয়ার করি। তারপর তোমাদের মধ্যে অনেকেই আছো বলো যে দিদি এখানে গিয়ে ব্লগ বানাও, ওখানে গিয়ে ব্লগ বানাও। আমি তো সেটাই সবসময় করার চেষ্টা করি এবং গোয়িং ফরওয়ার্ড আমি সেটাই করব।
তোমাদের যেটা ভালো লাগে সেটাই আমি সবসময় করার চেষ্টা করি, তবেই না আমরা ফ্যামিলি মেম্বার। তো যাই হোক, একটুখানি খারাপ লেগেছিলো, সেই জন্যই ভাবলাম না আজকে এই ব্যাপারটা নিয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলি। আর এখন গিয়ে লাঞ্চ বানাবো। আজকে ঈশান আর আরিয়ানের জন্য বানাবো কোরিয়ান্ডার চিকেন। আমার আর রাজীবের আজকে মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করছে না, তো আমাদের দুজনের জন্য আজকে লাঞ্চে সিম্পলি ভেজ বানাবো। কোরিয়ান্ডার চিকেন বানানোর জন্য ধনেপাতা, পুদিনা পাতা, রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব। আর এই রান্নাটায় ধনেপাতার থেকে পুদিনা পাতার পরিমাণ কম লাগে। এবার এই পেস্টটা সাথে অল্প পরিমাণ তেল অ্যাড করে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। তো আমি না কখনো কখনো রসুনটা সেপারেটলি পেস্ট করে নিয়ে আগে ফ্রাই করে নিই, তারপরে ম্যারিনেটেড চিকেন অ্যাড করে রান্নাটা করি। বাট আজকে আমি একসাথে রসুনটাও পেস্ট করে নিয়েছি, কেন কি চিকেনটা দুভাবেই রান্না করা যায়। এটা ভীষণই ইজি অ্যান্ড চটজলদি একটা রেসিপি, খেতেও ভীষণ ভালো হয়। আর এই চিকেনটা ভাত, রুটি, পরোটা তিনটের সাথেই খুব ভালো যায়। তো আমি নুনটাও অ্যাড করে দিয়েছি, আর লাস্টে নামানোর আগে একটুখানি লেবু রস অ্যাড করে দেবো। বাট তোমরা যারা টক ফ্লেভার পছন্দ করো না, তারা লাস্ট স্টেপটা স্কিপ করতেই পারো। আর এদিকে আমার আর রাজীবের রান্নাটাও স্টার্ট করে দিয়েছি। তোমাদেরকে বলছিলাম না আজকে আমাদের ভেজ খাওয়ার খুব ইচ্ছে, তো আমাদের এখানে পেঁয়াজকলি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর উইন্টারে আমার ফেভারিট খাবার হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা, পালং শাক আর সাথে বেগুন পোড়া। এই ইনডোর প্লান্ট দুটো চিনতে পারছো নিশ্চয়ই, কিছুদিন আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। আমি না মাঝে মাঝেই আমার ইনডোর প্লান্টগুলো একটুখানি ব্যালকানিতে বের করে রোদ খাওয়াই, যদিও এখনো সেই চড়া রোদটা ওঠেনি, বাট একটু পরে ভালো মতো রোদ উঠে যাবে। আর কি বলো তো, মাঝে মাঝে ইনডোর প্লান্টগুলো একটুখানি যদি রোদ খাওয়ানো যায় তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো থাকে। সো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। লাঞ্চে রয়েছে ভাত, মুসুর ডাল, উচ্ছে ভাজা, আলু পেঁয়াজকলি ভাজা আর ফুলকপির তরকারি। জাস্ট এইমাত্র আরিয়ান স্কুল থেকে ফিরলো, আরিয়ানকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি বেরোবো। অ্যাকচুয়ালি ঈশান আর আরিয়ানের স্কুলের জন্য বেশ কিছু জিনিস নেওয়ার আছে, তো সেই জিনিসগুলো নেবো। তার পাশাপাশি আমার বাড়ির জন্য গ্রসারি শপিংও করার আছে, তার জন্য যাবো স্পেন্সার্সে। তো এই কাজ দুটো সেরে ফিরে আসবো। বাট তার আগে সকালবেলা ব্যালকানিতে যে ইনডোর প্লান্ট দুটো রেখে দিয়েছিলাম, এখন তো বাইরের রোদ একেবারেই চলে গেছে, এখন ইনডোর প্লান্ট দুটো জায়গা মতো রাখবো, রেখে বেরিয়ে যাবো। ইনডোর প্লান্ট দুটো জায়গা মতো রেখে দিয়েছি, এবার চলো বেরোনো যাক। ঈশান আরিয়ানের জন্য যা যা নেওয়া সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবারে যাচ্ছি স্পেন্সার্সে। স্পেন্সার্সে গিয়ে গ্রসারি শপিং করে সোজা বাড়ি। আজকে স্পেন্সার্সে যাওয়ার যেটা মেন উদ্দেশ্য ছিল সেগুলো হচ্ছে এই সসগুলো আনা। এটা হচ্ছে বারবিকিউ সস আর টেরিয়াকি সস। অ্যাকচুয়ালি ঈশান আর আরিয়ানকে আমি মাঝে মাঝে চিকেন আর ফিশ বেক করে দিই, তখন এই সসগুলো দিয়ে বেক করে দিই, খেতে খুব ভালো হয়। আর এই সসগুলো না স্পেন্সার্সে আর কোথাও পাওয়া যায় না, তো সেই জন্য শেষ হয়ে গেছে বলেই আজকে এক প্রকার বলতে পারো তাড়াহুড়ো করেই গেলাম। তাহলে যখন গেলামই তো গ্রসারি শপিংও করে নিই, এই আর কি ব্যাপার। তো বাড়ি এসে আগে রাজীবের জন্য তরকা বানালাম, কেন কি রাজীব বলে দিয়েছিল যে রাত্রেবেলা রুটি খাবে, রুটি আর তরকা খাবে। তো তরকার ডাল তো ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এসে তরকাটা করে নিলাম। আর আটাটাও মেখে রেখেছি, তো রাজীব যখন খেতে বসবে গরম গরম রুটি বানিয়ে দেবো। আর ঈশান আরিয়ানের জন্য তো চিকেন বানিয়ে রেখেছি, আর আমারও ওবেলার ফুলকপি, পেঁয়াজ কলি সমস্ত কিছু আছে, ওগুলো দিয়ে আমারও খাওয়া হয়ে যাবে।
আজকে সকালবেলা দইটা পেতেছিলাম, দইটা কি সুন্দর বসেছে দেখো, পুরো চাপচাপ হয়ে বসেছে। এখন আর একটা দই পেতে দিলাম এখানে, এই যে নিচে দেখতে পাচ্ছ হয়তো, এখানে পেতে দিলাম, এটা সকালের মধ্যে হয়ে যাবে। আর আমি না দই যেরকমভাবে সবাই দই পাতে ওরমভাবেই পাতি, বাট আমি দইটা বসিয়ে রাখি ওটিজি বা মাইক্রোওয়েভের ভেতর। আমি বেশিরভাগ দিন ওটিজির ভেতরেই দইটা বসিয়ে রাখি যাতে কোনো ডিস্টারবেন্স না হয় আর কি, তাহলে কিন্তু দই ভীষণ ভালো হয়। যে দেখতে পাচ্ছ পুরো চাপচাপ দই হয়েছে। তো আমি এই দইটা দিয়ে এখন রায়তা বানাবো। রায়তার জন্য পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা সব কাট করে রেখেছি, জাস্ট টমেটোটা কাট করে এর মধ্যে মিক্স করে নেব। আর এর মধ্যে তো কী কী দিতে হয় তোমরা সকলেই জানো, আমি আর আলাদা করে দেখাচ্ছি না কিভাবে আমি রায়তা বানাই। তো আমার আর রাজীবের না রায়তা খেতে ভীষণ ভালো লাগে, আমরা প্রতিদিন ডিনারে রায়তা খাই। আমি যেদিন ডিনারে খাই না সেদিনকে আমি লাঞ্চে খেয়ে নিই, পেটটাও ভর্তি থাকে, খেতেও দারুণ লাগে। তো মোটামুটি রায়তাটা বানালে আজকে ডিনারের প্রিপারেশন ডান। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল ডিশ লাভসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।